গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে সকাল 5টা 29 আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর উঠেই আমি চলে গেছিলাম আমাদের ছাদে। আর ছাদে উঠে দেখছিলাম খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছিল। আর প্রকৃতিকে সাথে নিয়ে সকালটা শুরু করলে সকালটা দারুণ হয়। তো আমি আবার চলে এসেছি আমার সকালের রুটিনে। আমি আমার জিরে জল তৈরি করে নিলাম, তারপর আমি সেটা খেয়ে নিলাম। আর তার সাথে আমি 4টে কারি পাতা নিয়ে খেয়ে নিলাম। তো তারপর আমি আমার হাজব্যান্ডের জন্য রান্না তৈরি করলাম, কারণ সকাল 7টার মধ্যে অফিসে বেরিয়ে যাবে, তোকে রান্না কমপ্লিট করে দিতে হবে। তো সেই জন্য আমি একটুখানি আলু পটল তরকারি করলাম। আর আজকে একটু নিরামিষ করে দিয়েছি, কারণ আজকে শনিবার ছিল তাই। আর এখানে আমি করেছি আজকে আলু পটলের তরকারি করেছি আর রুটি করেছি। তো চলো, আজকে আলু পটলের তরকারিটা নিরামিষ করেছি, তো সেরকমভাবে করে দিয়েছি। আর আজকে ও বললো যে ওর আজকে ভাত নিয়ে যেতে ভালো লাগছে না, তাই জন্য আমি আর আজকে বললাম তাহলে রুটিই করে দিই। তো চলো, রুটি করে দিয়েছি। আর এখানে আমি তরকারি বসিয়ে দিলাম। এবার হচ্ছে একটুখানি আটাটা মেখে নেব। আর আটাটা মেখে নিয়ে রুটিটা করে নেবো। রুটিটা করে ওর জন্য হচ্ছে কি যে চাটা করে নেবো। ওকে চাটা দেবো, কারণ ও অফিসে বেরিয়ে যাবে এক্ষুনি। তো সেই জন্য। আর এখানে দেখো, আমি এই আলু পটলের তরকারিটা করেছি আর রুটি করেছি। ওর টিফিনটা প্যাক করে দেবো। তো এখানে রুটি আমার তরকারি দেওয়া হয়ে গেছে। আর বিছানাটা আমি পরিষ্কার করে নিলাম। এখন দুপুরের লাঞ্চে ছিল ভাত, একটু ঢ্যাঁড়সের তরকারি করেছিলাম, শাক ভাজা আর ডাল। আর আজকে রাত্রিরের মেনু ছিল হচ্ছে কি যে লুচি করেছিলাম আর একটু কুমড়োর তরকারি করেছি। তো চলো, আজকের মতন এই